আজকে আমি করব মাছের তেল আর মাছের ডিম দিয়ে ঝাল চচ্চড়ি, যেটা খুব সুস্বাদু খাবার। হ্যাঁ, মানে একদম ঝাল ঝাল চচ্চড়ি যাকে বলে। এটার মধ্যে আর কি মানে আলু টালু কিছু যাবে না। মাছের ডিম আছে 150 গ্রাম আর মাছের তেল আছে 2টো। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচি রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো পেস্ট, আদার পেস্ট, কালো জিরে, আর এখানে আছে 4খানা বড় বড় পেঁয়াজ কাটা, মানে মোটামুটি, আর একটু আদার কুচি, আর 2 কোয়া রসুন আছে কুচি করা, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর নুন। এবার যেটা করবো, আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। আর যেটা করব, মাছের ডিমটায় আমি নুনটা মাখাবো আর হলুদটা দেব। কড়াইটা গরম হচ্ছে, আমি একটু মাছের ডিমটা একটু মেখে নিই। মাছের ডিমটা কিন্তু আগে আপনাদের করতে হবে, মাছের ডিমটা পুরো জল ঝরিয়ে রাখতে হবে কিন্তু একদম মাছের ডিমটা। আর মাছের ডিমে 1 গাদা নুন দেওয়া যাবে না, অল্প নুন দিয়ে এটাকে আমি ভাজা করব। কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা গরম হয়ে গেছে, দেব তেল। অ্যাকচুয়ালি তো আমি সব রকম খাবার দিতে ভালোবাসি, করতে ভালোবাসি। যে আমি যে খেতে ভালোবাসি সেটা কোনো ব্যাপার, আমি কিন্তু খাই না, কিন্তু আমি করতে ভালোবাসি। এটা অবশ্যই আপনারা করে খাবেন। দেখাই কিভাবে করছি। একদম ঝাল ঝাল মাছের ডিম আর তেলে চচ্চড়ি যেটাকে বলে। আর যেটা নিয়েছি একটু টমেটো, ভুলে গেছিলাম এটা নিতে। তেলটা গরম হয়ে এসছে, আমি ছোট ছোট করে ডিমগুলি মাছের এগুলি দেব। আমি কিন্তু এটা কাঁচা দেবো না, গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। আমাদের মাছের তেলটা ডিমটা কিন্তু আগে জলটা ঝরিয়ে রাখতে হবে। এবার যেটা করতে হবে, এটা অল্প অল্প হয়ে যাবে আর এটা তুলে দিতে হবে, মানে উল্টিয়ে দিতে হবে, বেশি ভাজা যাবে না। গ্যাসটা একদম কমানো থাকবে। হয়ে গেছে আমার মাছের ডিমটা, তুলে নেব। এগুলো কিন্তু আমি একদম বেশি ভাজবো না, তুলে নিলাম। একদম নরম নরম, নাহলে শক্ত হয়ে যাবে। একদম 1 পিস করে দিয়ে এটাকে তুলে নিতে হবে। না ভাজলেও অনেকে ভাজে না, কিন্তু আমি ভিজে দেবো। এটা আলাদা ধরনের একটা তরকারি, যেটাকে ঝাল চচ্চড়ি বলে। তেল দিয়ে দিলাম আর একটু, তেলটা গরম হচ্ছে। এবার দেবো কালো জিরে, সবটা, মানে 1 চামচি। এরপর দেব যে পেঁয়াজটা কুচে রেখেছি সেটাকে, এটা আমি ঢেলে দিলাম। অনেকটাই পেঁয়াজ লাগবে এটা চচ্চড়িটা করার জন্য, কিন্তু এটার মধ্যে কোনো সবজি পড়বে না। এর মধ্যে যেটা করবো, আমি এটা ফাঁকা করবো করে, যে আদা রসুনের পেস্টটা আমি রেখেছিলাম, এই যে আদাটা দিয়ে দিলাম। 1 চামচি করে সব আছে। আর দিয়ে দেবো হলুদটা, আর দিয়ে দেবো এই যে টমেটোটা রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়াটা, এটা পুরো সম্পূর্ণ ঝাল হবে। ওই যদি আরও ঝাল খান আরও ঝাল দেবেন, কিন্তু অনেক ঝাল আছে, লঙ্কাগুলি প্রচুর ঝাল আছে, আমি দিয়ে দেবো।
এটা একটু এরকম নাড়াচাড়া হবে। তারপর যে পেঁয়াজগুলি এরকম এরকম করে একটুখানি নাড়ি চাড়িয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটাকে এরকম করে একটু নাড়তে হবে। এবার যেটা করবো, এবার সাদা করবো করে দিয়ে দেবো মাছের তেল। মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে একদম মানে ঝোড়ানো আছে। তেলটা একটু বেরোবে, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এরকম করে পেঁয়াজটা একটু একটু সাইড দিয়ে এই করে দিতে হবে। দেখুন তেলটা বেরিয়ে গেছে। এবার যেটা করবো, এটা আমি পুরোটাই এখন তেলে পুরো মাখা মাখা ভাজবো। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলি। চাইলে আরও লঙ্কা দিতে পারেন আপনারা, এর বেশি আরও ঝাল খাবে। নিচে অনেকটাই ঝাল দিয়েছি, এটা পুরো ঝাল ঝাল হবে একদম চচ্চড়িটা। দেখুন এখানেও ডিমগুলো আছে, এগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলো যেহেতু একদম ছোটো ডিম, এই যেখানেও ডিম ডিম সব। আমি আরও 2-4টে লঙ্কা দেবো, সেটা লাস্টে। এবার দেবো যেটা, সেটা হচ্ছে আমাদের গাছের থেকে লঙ্কাটা পেরে দেবো। নামানোর কিছুক্ষণ আগে কটা লঙ্কা দেবো। গাছের লঙ্কা, টাটকা লঙ্কা পেরে দিলে মানে আরও আলাদা একটা স্বাদ হয়ে যাবে। এবার যেটা করবো, গ্যাসটা আমি কমিয়ে দেবো। আর ডিমগুলি আমি পিস পিস করে কেটে নেবো। আমি আগেই বলি, আমার মানে এক হাতে ফোন ভিডিও করি আমি, আর এক হাতে রান্নাটা করি। আমি একটু কেটে নেবো পিস পিস করে। এই রান্নাটাকে পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে চচ্চড়িটার মধ্যে। এগুলি একটুখানি হাত লেগে খুন্তিতে পড়ে গেল গ্যাসের টেবিলে। গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার যেটা দেবো বন্ধুরা, দেবো তেলটা। ভুল বলেছি, দেবো নুনটা। নুনের জায়গায় তেল বলে ফেলেছি। এই যে নুনটা দেবো। নুনটা একটু লাস্টেই দেওয়া দরকার। আর যেটা আছে, এটা হচ্ছে লঙ্কা যে রেখেছিলাম, গুঁড়ো লঙ্কা, সেই বাটির মধ্যে একটু জল রেখেছিলাম, সেটা দেবো। এরপর দেবো এই যে আমি ডিমগুলি দেখুন এরকম সুন্দর করে কেচি দিয়ে কেটে, আমার কেচি আছে একটা রান্নার, এই কেচিটা দিয়ে কেটে কেটে রেখেছি। ওই কেচিটা সবজি এই সমস্তই করি। এটা যেটা হবে আর একটু, এটা আর কটা লঙ্কা আমি নিয়ে আসবো গাছের থেকে। এটা গ্যাসটা কমিয়ে বসিয়ে রাখলাম, গাছের থেকে কটা লঙ্কা আনবো। চলেন বন্ধুরা, গাছ থেকে লঙ্কা পেরে নিয়ে আসি। এই দেখুন কি লঙ্কা, এটা হচ্ছে ঘিয়ে লঙ্কা। সব এখন কুড়ি আসছে সবে, এই যে সব কুড়িতে সব কুড়ি আছে এগুলি। এই যে সব কুড়ি, সব কুড়ি, প্রচুর কুড়ি আছে। এই যে লঙ্কা সব কুড়ি, এই দেখুন সব লঙ্কার কুড়ি, যে সব লঙ্কা ধরবে এই সব ভর্তি কুড়ি, ভর্তি লঙ্কার কুড়ি আসছে।
এই যে সব লঙ্কা, এগুলি সব লঙ্কা ধরবে। আর যাচ্ছি এবার আমি, এই দেখুন দেখুন দেখুন, আবার দেখুন কত ফুল এসছে, এই দেখুন ভিতরে। কে কে খাবেন বিলাতি? আমরা এই যে এবার আমি যাব লঙ্কাটা নেব। এই দেখুন গাছে লঙ্কা দেখুন, আমি রোজই তুলে তুলে তরকারিতে দিই এখান থেকে। যে এটা একদম ঝাল ঝাল তরকারি হয় দেখুন। এই যে পেরে নিয়েছি, আর দেবো না বেশি। দেখুন দেখুন বন্ধুরা, এই যে আমি লঙ্কাগুলি আবার দিয়ে দেবো এই জায়গাটা একটু ফাঁকা করে। দেখুন গ্যাসটা কিন্তু একদম কমানো আছে, এই লঙ্কাটা গাছের লঙ্কাটা, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করবো, গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম কারণ আমার এটা হয়ে এসছে। গরম গরম ভাত আর এই মাছের তেল আর ডিম দিয়ে ঝাল চচ্চড়ি, যে যে খাবেন বুঝবেন কেমন খেতে। খুব ভালো সুস্বাদু খাবার, দারুণ সুস্বাদু একটা খাবার। এর মধ্যে দিয়ে দেবো সেলাইট, একটু গরম মশলা, একটু সেলাইট কিন্তু একদম অল্প। যে মাছের যে একটা গন্ধ তেলের, সেইটাও চলে যাবে। দেখুন কার কার পছন্দের খাবার হয়ে গেছে আমার মাছের তেল আর ডিম দিয়ে ঝাল জল একদম চচ্চড়ি গরম গরম ভাত। কার কার পছন্দের ওইটা বলবেন, কমেন্ট করবেন অবশ্যই, আর বানিয়ে খাবেন। খেয়ে দেখবেন খুব সুস্বাদু, এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়ে খাবেন। এবার যেটা করবো, আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের ডিমের আর তেল দিয়ে ঝাল চচ্চড়ি। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, বানিয়ে অবশ্যই খাবেন, ভালো লাগবে। কার কার ভালো লাগে কমেন্টে একটু জানাবেন, আর আমার ভালো লাগলে একটু জানিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন একটু।